সরিয়ে দেওয়া হয়েছিল কোন পরিস্থিতিতে? তামিম মাশরাফিকে নিয়ে সরকার কি ভাবছে? ক্যারিয়ারের শেষ দিনে সাকিব তামিমকে নিয়ে ইমরুল কায়েস জানালেন নিজের ভাবনা, যাওয়ার বেলায় পেলেন বিসিবির সম্মাননা। ফ্যান ক্লাব নিয়ে আয়োজনে মেতেছে আইপিএল এর কলকাতা। মক অকশনে কার দাম উঠল কত টাকা? ফুটবলার তৈরিতে এবার বাফুফে বিকেএসপি কোলাবোরেশন, তাবিদ আউয়ালের কাছে মিলছে সমাধান। অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচে বোলাররা সুযোগ পাননি। দ্বিতীয় দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টাইগার ওপেনারদের অফ ফর্ম চিন্তার কারণ। নতুন বলে উইন্ডিজ পেসাররা বিপজ্জনক। শান্ত মুশফিক না থাকায় জাকির অনিকের মতো নবীনদের সুযোগ এই সিরিজে। ক্যারিবীয় কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা গড়তে দরকার দায়িত্বশীল ব্যাটিং। ক্যারিবীয় দুর্গে বাংলাদেশ দলের অগ্নি পরীক্ষা। মিশন শুরু অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। টেস্টে গত 2 সিরিজে ভরাডুবি, তার ওপর উইন্ডিজ সফরে শান্ত মুশফিকের না থাকায় ভারসাম্য আনাও কঠিন। টপ অর্ডার ব্যর্থতা নিয়ে শঙ্কা জেঁকে ধরেছে। কুলিজে 2 দিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ 2 ওপেনার। উন্নতি না হলে আবারও অসম লড়াই দেখা যাবে। কিমার রোচ, আলজারি ও সামার জোসেফদের মতো গতিময় বোলারদের সামলাতে ধৈর্য, দক্ষতা দুটোই প্রয়োজন। অ্যান্টিগার উইকেট পেস বান্ধব। এই ভেন্যুতে সবশেষ 4 টেস্টের রেকর্ড তাই বলছে। এছাড়াও শীর্ষ 10 বোলারদের সবাই পেসার। 17 ইনিংসে 50 উইকেট নিয়ে সবার উপরে কিমার রোচ। 3 বার নিয়েছেন 5 উইকেট। বাংলাদেশের বিপক্ষে 2টি। 2018 ও 2022-এ টাইগারদের বিপক্ষে 2 জয় সহ ভিভ রিচার্ডস স্টেডিয়ামে 12 টেস্টে 4টি জয় উইন্ডিজের, ড্র 6টিতে। এই ভেন্যুতে ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর সুখস্মৃতিও আছে ক্যারিবীয়দের। এবারের সফরে বাংলাদেশ দল তারুণ্য নির্ভর। যদিও জয়, মিরাজ, মুমিনুল, লিটনের অ্যান্টিগায় খেলার অভিজ্ঞতা আছে। মিরাজের 3 ইনিংসে 7 উইকেট এই ভেন্যুতে। বাংলাদেশের পেস আক্রমণও সমৃদ্ধ। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানাদের যে কেউ বিশেষ পারফরম্যান্সে নজর কাটতে পারেন। কিন্তু লড়াই জমাতে হলে ব্যাটিং ভালো করার বিকল্প নেই। সেখানেই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় পর ফিরছেন জাহানারা আলম। 2023 সালের মেতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন জাহানারা। এই ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজ নাহার। দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও স্পিনার সানজিদা মেঘলা। বাদ পড়লেও স্ট্যান্ড বাই তালিকায় আছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা ও ফারজানা হক লিসা। অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ক্রিকেট খেলার পর সম্প্রতি দেশে এসে প্রিমিয়ার লিগে খেলা জান্নাতুল সুমনাও আছেন স্ট্যান্ড বাই হিসেবে। মিরপুরের প্রথম ওয়ানডে 27 নভেম্বর, বাকি 2 ম্যাচ 30 নভেম্বর। আর্জেন্টিনার জার্সিতে দিব্যি খেলে যাচ্ছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায়ও তার ক্রেজ এতটাই বেশি যে প্যারাগুয়ে ফুটবল প্রেসিডেন্টকে প্রকাশ্যে ঘোষণা দিতে হয় তাদের মাঠে মেসি তো দূরের কথা, আর্জেন্টিনার জার্সি পরে কেউ এলেও তাকে নিষিদ্ধ করা হবে। এদিকে রোনালদোর ফ্যানদের আপাতত সেই চাপ নেই, কারণ LM10কে ছাড়িয়ে যাওয়ার তাড়া সেভাবে আর দেখা যাচ্ছে না পর্তুগিজ ফরওয়ার্ডের মধ্যে। এই তো কদিন আগেই মন্তব্য করেছেন 900 গোলের মাইলফলক ছুঁয়েছেন, তবে সেটাকে হাজারে নিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অবশ্য মাইলস্টোন টপকানোর ইচ্ছেটাও প্রবলভাবে কাজ করছে রোনালদোর ভেতরে। এমন ভাবনার ব্যাখ্যাও করা যায় সহজেই। মেসি বিশ্বকাপ জিতে গেছেন কাতারে। ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ঘরে তুলেছেন 2 হালি ব্যালন ডি'অরও। ওদিকে রোনালদো যেতে পারেননি ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের ধারে কাছেও। ব্যালন ডি'অর জয়ের দৌড়টাও থেমে আছে 5টাতেই। তাই অল টাইম গ্রেট হওয়ার প্রতিযোগিতায় মেসিকে আর তাড়া না করে নিজের ব্যক্তিগত অর্জনে ফোকাস করতে চাইছেন হয়তো।
আগামী ফেব্রুয়ারিতেই 40-এর ঘরে পা রাখছেন পর্তুগালের ইউরো জয়ের নায়ক। হাতে সময় একেবারেই কম, এর মধ্যেই কি নিজের 1000 নম্বর গোলটা করতে পারবেন? পর্তুগালের হয়ে খেলতে কি পারবেন নিজের 2026 ওয়ার্ল্ড কাপ? যে যাই বলুক, রোনালদোর ভেতরে অবসর নেয়ার ইচ্ছে দেখা যাচ্ছে না ছিটে ফোটাও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চেলসির সাবেক ক্যাপ্টেন জন টেরি তার এক সময়ের রাইভাল রোনালদোকে নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আল নাসর টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, সে ছুটে চলতে পছন্দ করে, ভালোবাসে গোল করতে, তাকে এখনো ক্লান্ত মনে হচ্ছে না একদম, তাই এখনই তার বিদায় দেখে ফেলার কোনো সুযোগ নেই। কিন্তু মানুষ তো বেঁচে থাকে স্বপ্ন নিয়ে, সামনে ছুটে চলতে দরকার হয় অভীষ্ট কোনো এক লক্ষ্য। রোনালদোর সামনে কি তেমন কিছু আছে? টেরির সোজা সাপটা উত্তর, রোনালদো এই মুহূর্তে এক্সপ্রেস গতিতেই তার 1000তম গোলের দিকে ছুটে চলছে, আর সেটা সে অনায়াসে করেও দেখাবে, কারণ এত বছর পর আজও সেই প্রথম দিনের মতো ওর খেলা দেখে তৃপ্তি আসে। যদি নিজের সন্দেহই সত্যি হয়, যদি 1000 ক্লাবে সত্যি নাম লেখাতে ব্যর্থ হন, তাতে কি যায় আসে? এরই মধ্যে তিনি এই ধরাধামের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। রোনালদোর চেয়ে কম বয়সে কম ম্যাচ খেলে কদিনের মধ্যেই মেসি হয়তো 900 গোলের মাইলফলক পেরিয়ে যাবেন, কিন্তু এসবে হয়তো আর CR7-এর কিচ্ছু যায় আসে না। যা কিছু অর্জন সম্ভব ছিল, এরই মধ্যে যে পেয়ে গেছেন তার সবই। খালিদ জামিল, 71।